এবার বনগাঁর খবরে যাব। বনগাঁর জেলা সভাপতি বিজেপির, তিনি এখন নিরাপদ, দেবদাস মণ্ডল, কারণ তিনি পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। সুকান্ত মজুমদার 30শে জুন বলেছিলেন আগে মার খান তারপরে নিরাপত্তা পাবেন, আগে মার খেতে হবে তবেই নিরাপত্তা, কিন্তু মার তো খেলেন না, তার আগেই তো নিরাপত্তা বাহিনী পেয়ে গেলেন। কি বলেছিলেন 30শে জুন দেখুন। খান একটু তবে না বলবো যে সিকিউরিটি দরকার আছে, বুঝবে কি করে সিকিউরিটি দরকার আছে। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কিভাবে পেলেন? দেখো আমরা তোমাকে জানিয়ে রাখি যে গত রবিবার বাগদা উপনির্বাচন উপলক্ষে হেলেঞ্চাতে একটি নির্বাচনী প্রচার সভায় এসেছিলেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই সুকান্ত মজুমদারকে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলের উদ্দেশ্যে বলতে দেখা যায় যে মার খান তাহলেই নিরাপত্তা মিলবে, মার না খেলে বুঝবে কি করে যে আপনি কাজ করছেন। ঠিক তার কয়েকদিন পরেই বলা যেতে পারে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে বনগাঁ জেলা বিজেপি সভাপতিকে। যদিও জেলা বিজেপি সভাপতি বলছেন যে তিনি দীর্ঘদিন ধরেই থ্রেট পাচ্ছেন, অর্থাৎ তাকে থ্রেট করা হচ্ছে, সেটা রাজ্য বিজেপি জানতো, সেই কারণেই সুকান্ত মজুমদার এই ধরনের কথা বলেছিল। এবং গোয়েন্দা সংস্থা অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি তাদের কাছে সঠিক তথ্য রয়েছে, সেই কারণেই তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং 4 জন নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই তাকে দেওয়া হয়েছে। এবং তিনি জানিয়েছেন যে রাজ্য বিজেপি মনে করেছে, সেই জন্যই সুকান্ত মজুমদার এই ধরনের কথা বলেছিল এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করেছে যে তার থ্রেট রয়েছে, সেই কারণেই তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে একজন বিচারাধীন আসামিকে নিরাপত্তা দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে, বিজেপির এটা সত্যিই লজ্জার বা হাস্যকর বলেও দাবি করেছেন জেলা তৃণমূল। সুযোগ নেবেই, বিজেপিও সুযোগ নিত তৃণমূলের জায়গায় থাকলে পরে। সুকান্ত মজুমদার কি বলেছিলেন 30শে জুন একবার দেখাবো, তারপরে আজকে বা এই নিরাপত্তা বাহিনী পাওয়ার পরে দেবদাস মণ্ডল কি বলছেন আর পাল্টা কটাক্ষ তৃণমূলের। দেখুন। চলুন করলে হবে, ক্যালানি খান একটু তবে না বলবো যে সিকিউরিটি দরকার আছে, রাজ্যে বিজেপি জানে আমার একাধিকবার থ্রেট আছে, আমার উপরে কতবার অ্যাটাক হয়েছে। ইলেকশনের সময় বাগদা হসপিটালেও আমার উপরে অ্যাটাক হয়েছে, আপনারা জানেন, এবং কমপ্লেনও করেছি। সেন্ট্রাল গভর্নমেন্টে ভেবেছেন নিশ্চয়ই তাদের কাছে সেই আইবি রিপোর্ট আছে, যার জন্য আমাকে দিয়েছে। যে মানুষটি একাধিক খুনের কেসের আসামি, কেস চলছে, বিচারাধীন অবস্থায় রয়েছে মার্ডার কেসে, তাকে বিজেপি সরকার সিকিউরিটি দিচ্ছে, থেকে প্রমাণ হয় সাধারণ মানুষের জন্য নয়, এই রকম ধরনের যারা উচ্ছৃঙ্খল দোদণ্ড প্রতাপ মানুষ তাদের জন্যই বিজেপি দলটা এখন কাজ করছে।